জিগস্যাপকে খেয়ে দিল প্লাটিনা, দুইজনকে নামায় দিল ঠাসকেরা। পাউদা ব্রেক করছস দেই, ব্যথা হইছস? হয় ছুটে আছে জুতা। ব্রেক তিনটা ধরতে হবে একসাথে। ঘুরতে পারাটা হচ্ছে একটা ভাগ্যের বিষয়। আপনার টাকা আছে অনেক, কিন্তু দেখবেন যে ঘোরার মন মানসিকতা না থাকলে আপনি পারবেন না। কোটি কোটি টাকা দিয়ে বিছানা নিয়ে আপনার শুয়ে থাকবে, এই পুরা এইটাই আমাদের জায়গাটাই আমাদের। ওই যে দেখতেছ না, ওই যে একটা বাড়ি, ওই বাড়িটা আমার দাদা বানা দিয়ে গেছিল। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। আমি তো জেগে উঠছি এবার। ঠান্ডা তো ভালোই লাগছে। ইয়ো ইয়ো কর্নারিং ল। খাগড়াছড়ি আরো 53 কিলো। আমরা এসে পড়েছি রামগড়। ওয়াও, ডাউনহিল নামতেছি এখন। রোদের তাপ গায়ে পড়লে এখন আরামই লাগতেছে। এখান থেকে উঠে যাই, সোজা উঠে যাই। কর্নারিং হবে, কর্নারিং। পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দিয়ে রাইড করার মজাই অন্যরকম। এইটার ফিল একমাত্র বাইকাররা নিতে পারবে। মোচড় গুলাতে অবশ্যই হর্ন দেওয়া উচিত। ঢালু এলাকা, এই জন্য সাবধানে চলাচল করতে বলছে। ওই কাঁচা কলা নাকি পাহাড়ি কলা? কাঁচা কলাই। জালিয়াপাড়া বাজার, বামে চলে গেলে খাগড়াছড়ি 36 কিলো। আছি জালিয়াপাড়ায়, যা খুবই সুন্দর একটা জায়গা। এখানে আসলে যারা সাজেক ভ্যালির জন্য আসবেন তারা অবশ্যই এখানটা হয়ে যেতে হবে। আমরা চলে যাবো এইখান দিয়ে না। 30 মিনিট। আমরা জালিয়াপাড়া থেকে নাস্তা করে এখন চলে যাচ্ছি খাগড়াছড়ির উদ্দেশ্যে। খাগড়াছড়ি থেকে দিঘিনালা, সেখান থেকে স্কোয়ার ধরবো। দেখি স্কোয়ার ধরতে ধরতে আমাদের কয়টা বাজে, সম্ভবত 10টা থেকে স্কোয়ার ছাড়বে। ধরতে পারবো কিনা রিস্ক থেকে যে একটা। তো এখন টানতে হবে। এখন রোডের ভিউ দেখতে দেখতে আমরা চলে যাব খাগড়াছড়ি। সর্বোচ্চ গতি 15। ভাই কেমনে কি 15 তো ঢালতে ছেড়ে দিলে এমনি উঠে যায়। এটা হচ্ছে গুইমারা বাজার। এখানে রোড গুলো, প্রতিটা রোড খুবই সুন্দর। এখন কোনটা দেখে কোনটা দেখাবো আপনাদেরকে।
10টা স্পট আমাদের ধরতে হবে। খাগড়াছড়ি হচ্ছে আর 29 কিলো। আঁকা বাঁকা রাস্তা পার করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি খাগড়াছড়ির দিকে। উঁচু নিচু ঢালু আঁকা বাঁকা কর্নারিং করতে করতে আগাচ্ছি। ওয়াও, ওই যে দেখা যাচ্ছে ভিউ। আমরা ওইখানেই যাব। এখন নামতেছি। জিগস্যাপকে খেয়ে দিল প্রাণীনা। দুইজনকে নামায় দিল ঠাসকেরা। কি ভাইয়া? কিভাবে আসে? সাহস লাগবে, সাহস। এসব রোডে আসলে সাহস লাগবে, নয়তো জায়গায় যাবে। আচ্ছা, এটা হচ্ছে দিঘিনালা টেকনিক্যাল কলেজ। এখন আছি দিঘিনালা বাজার। সাজেক 45 কিলো, মারিশা 28 কিলো, লংগদু 40 কিলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারা বলতেছে এখন নাকি বলে কোনো স্কোয়াড নাই, সন্ধ্যার দিকে মানুষ জিতেছে। আমরা ঢুকবো বামের রাস্তায়, সোজা হিসেবে বসছে। আর যদি 10টা স্কোয়াড ছাড়ে তাহলে তো হয়েছে কাজ। ব্রিজটা সুন্দর। সেই 3 নং কবাখালী ইউনিয়ন পরিষদ। এখন আমরা বাগাইহাটের কাছাকাছি, আর মাত্র 2 কিলো। আর সেই বাগাইহাট থেকেই হচ্ছে আমরা এন্ট্রি করে স্কোয়ারের সাথে চলে যাব সাজেক ভ্যালি।
ডানে চলে গেলে মারিশা, সোজা হচ্ছে সাজেক আই লাভ ফরেস্ট। বাংলাদেশটা যে কত সুন্দর আসলে নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করার মতো না। আমাদের দেশটা অনেক সুন্দর। বাগাইহাট আর মাত্র 1 কিলো। এই রোডের মধ্যে একটা ট্রাক ঢুকলে যাওয়ার মতো স্কোপ আছে। আমরা এসে পড়েছি বাগাইহাট স্কোয়াডের এখানে। এন্ট্রি করা হয়েছে। বস বস মোবাদ, এনআইডি কার্ড লাগছে। আমরা এখন চলে যাচ্ছি। আমাদেরকে ছেড়ে দিল। হাট থেকে হচ্ছে বাইকগুলো রেন্ট করে দেন স্কোয়ারের মাধ্যমে পাঠানো হয় সাজেক ভ্যালি। তো আমাদের আগে থেকেই যেহেতু এন্ট্রি করা ছিল তাই আমাদের ওয়েট করতে হয়নি, আমরা সরাসরি এসেই ঢুকে পড়লাম সাজেক ভ্যালি রোডে। পাউডার ব্রেক করছস দেই? ব্যথা পাইছস? হ্যাঁ, এই ছুটে আছে জুতা। পায়ে ব্যথা পাইছস? মচকা গেছে? এখন শুধু ওঠার পালা, উঠবো আর উঠবো। সাজেকের এই জিপ গাড়িগুলো আর কি চান্দের গাড়িগুলো খুবই রাফ চালায় এবং কি ওরা মোড়গুলোতে কোনো হর্নও দেয় না। তাই এখানে যারা বাইক নিয়ে আসবেন অবশ্যই খুব সতর্কের সাথে প্রতিটা মোড়ে হর্ন বাজাবেন। চাঁদের দেশে উঠছে গাড়ি। ওয়াও, কোথায় যেতেছি বুঝতে পারতেছেন? দেখেন উঠতেছি। আমার বন্ধু বাইকের ব্রেক থাকতে পা দিয়ে ব্রেক করে এবং পা দিয়ে ব্রেক করতে যায় জুতাই ছিঁড়া ফেলাইছে। প্রো প্রো রাইডার, প্রো রাইডার, পুরা প্রো রাইডার। গাইস ভিউ দেখুন কত সুন্দর আমাদের বাংলাদেশ। এখন আবার নামছি, গাড়ি অ্যাক্সিলারেটর দেওয়া লাগে না,
অটোই নামতেছে, জাস্ট হচ্ছে ব্রেকিং কন্ট্রোলটা করা। আর এই পাহাড়ের রোডে বাইক রাইড করার কিছু টিপস হচ্ছে, আপনাকে অবশ্যই ব্রেক তিনটা ধরতে হবে একসাথে। তিনটা ব্রেক কিভাবে? সমতল রোড আর হচ্ছে পাহাড়ি রোডের বাইক রাইড করার মধ্যে ডিফারেন্ট আছে। আমরা যখন পাহাড়ি অঞ্চলে বাইক রাইড করি তখন হচ্ছে উঁচু নিচু আঁকা বাঁকা, তো সেই জন্য যখন আমরা উপরের দিকে উঠবো অবশ্যই গাড়ির গিয়ার ফার্স্ট আর সেকেন্ড এবং সেটির রাস্তার উচ্চতা এবং গাড়ির পাওয়ার অনুযায়ী গিয়ার মেনটেন করব। আর যখন নামার সময় আমরা অবশ্যই ফ্রন্ট ব্রেক কম ধরার ট্রাই করব, পিছনের ব্রেক ধরবো, সাথে ইঞ্জিন ব্রেক, কারণ এই পাহাড়ি রোডের মধ্যে ইঞ্জিন ব্রেকের উপকারিতা অনেক। তো পাহাড়ি রোডে রাইড করতে হলে ইঞ্জিন ব্রেকের ইউজ করতে হবে সঠিকভাবে। এখানে পাহাড়ি অঞ্চলে বাচ্চাগুলো যখন মানুষ এখান দিয়ে যাওয়া আসা করে তখন হাই দেয়, জিনিসটা খুবই ভালো লাগে। বাচ্চাগুলো কিউট আছে, চাইনিজ জাপানিজ মেয়ে। ওয়াও ওয়াও, এই দেখুন ভিউ। এই যে নামতেছি আর হচ্ছে ওই যে রোড, ওইখানে উঠবো। ও আমি সামনে যেতে পারতেছি না, কারণ হচ্ছে লাগে আমার দুইটা ওরা পিছনে। সামনের জিপে দেখা যাচ্ছে অনেকগুলো টুপি পরা ছেলে, হয়তো তারা মাদ্রাসায় পড়ে, ট্রিপে আসছে। ঘুরতে সবারই মন চায়, সবাই ঘুরতে চায়, কেউ হয়তো চাওয়া সত্ত্বেও পায় না। ঘুরতে পারাটা হচ্ছে একটা ভাগ্যের বিষয়। আপনার টাকা আছে অনেক, কিন্তু দেখবেন যে ঘোরার মন মানসিকতা না থাকলে আপনি পারবেন না। কোটি কোটি টাকা দিয়ে বিছানা নিয়ে আপনার শুয়ে থাকতে হবে। আর যদি আপনার ঘোরার মন মানসিকতা থাকে তাহলে আপনার টাকা লাগবে না। টাকা অবশ্যই লাগবে, কিন্তু টাকা হচ্ছে আপনার তখন অটোমেটিক এটা জোগাড় হয়ে যাবে ভাই, সিরিয়াসলি। কারণ ঘুরতে হলে মন লাগে। সো টাকা জমান ঘোরার জন্য, আর নয়তো ধার নেন। ধার নেওয়া হইলো ঘুরতে এসে পড়েন। দেখে নেন, টাকা তো কামাইতে পারবেন, কিন্তু বয়স হয়ে গেলে আর আপনারা হচ্ছে এই ঘোরার সময়টা পাবেন না। সময় থাকলেও তখন হচ্ছে শরীর সুস্থ থাকবে না। তারপর আপনার এখন হয়তো অর্থের অভাবে আপনি পারতেছেন না ঘুরতে, কোথাও যেতে, কিন্তু একসময় আপনার টাকা হবে কিন্তু আপনি পারবেন না, সময়ের কারণে পারবেন না, হয়তো বয়স হয়ে যাবে, পারবেন না ঘুরতে। তাই সময় থাকতেই বেরিয়ে পড়ুন এবং পুরো পৃথিবী ঘুরে দেখুন আল্লাহর সৃষ্টি কত সুন্দর। নামতেছি উঠতেছি, নামতেছি উঠতেছি, আঁকা বাঁকা এভাবেই যাচ্ছে আমাদের। Wow. আর পাহাড় থেকে এই যে নামতেছি আমি, ঢালে নামার সময় অবশ্যই ইঞ্জিন ব্রেক ইউজ করবেন। এই যে আমি ইঞ্জিন ব্রেক ইউজ করতেছি, কোনো ব্রেক ধরতেছি না, পায়ের ব্রেক আর ইঞ্জিন ব্রেক। সামনেরটা ধরলে রিস্ক গরম হয়ে যাবে, আর ছেড়ে ছেড়ে ব্রেক ধরবেন। Wow. গাড়ির ধোঁয়া বের হয়ে গেছে। এখানে কিসের জ্যাম লাগছে? গ্যান্ডারি খাইতেছে সবাই। গ্যান্ডারি কি খুব মজা নাকি এখানে? ও জ্যাম, আমাদের বাইকের জন্য কোনো জ্যাম আছে? এই যে জ্যামে পড়ে থাকেন, আমরা তো চলে যাবো ভাই, আমাদেরকে আটকে রাখা যাবে না। বাট সামনে কি
সামনের যে গাড়িগুলো আসতেছে সেগুলো পাস করে দেওয়ার পর হচ্ছে আমাদেরকে যাওয়ার জন্য দিবে। তো আমরা এখন একটু এখানে দাঁড়াই, হয়তো 4-5 মিনিটের মধ্যে ছেড়ে দিবে। কিছুদিন আগে এখানে নাকি মুখোমুখি সংঘর্ষ হয়েছে, যার কারণে এখন দোনো পাশ একসাথে ছাড়ে না। ওই পাশের গুলো সবগুলো পাস হওয়ার পরেই পিছনে লাগাই দিল। এখান থেকে সামনের রোডগুলো খুবই ডেঞ্জারাস এবং দেখতেও খুব সুন্দর, যাকে বলে ভয়ঙ্কর সুন্দর। গাড়ি ফার্স্ট গিয়ারে রেখে তারপর হচ্ছে এখান থেকে তুলতে হবে, কারণ খুবই উচ্চ ধুলা। ওরে কি অবস্থা! সাজেক এখান থেকে 17 কিলো। আর এখানে এমন একটা অবস্থা, যদি একটা বাইক কোনো রকম অ্যাক্সিডেন্ট করে পরপর অনেকগুলো বাইকই পড়বে। নিচে গতি সীমা 25-26 আছে। সুন্দর শৃঙ্খলা মেনে সবাই সামনে আগাচ্ছে, দেখতেও সুন্দর। রিস্ক থাকে না, তারপর রিস্ক থাকে। অনেক রাইডার আছে যে উল্টাপাল্টা ব্রেক ট্রেক করে বসে হুটহাট, তখন পিছনের জন কন্ট্রোল করতে পারে না, লাগায় দেয়। টান দাও, টান দাও। রিফাত অন্তুকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠছে, তো উঠছেই। ওর পিলন হিসেবে অন্তু ওই থাকা যা না থাকা ওর। খুবই রিস্কি একটা রোড। ওয়াও, ও ভাই, ওরপির সামনে যাওয়া তোমার ঠিক হয় নাই। রিক্সার সবাই যে আমার ওভারটেক করে দিচ্ছে। ও ভিউ, সুবহানাল্লাহ। ও রে, সেই লেভেলের একটা অনুভূতি, সেই লেভেলের একটা অভিজ্ঞতা। খুবই ভয়াবহ, খুবই ডেঞ্জারাস।
আমার পিছনের ব্রেক ধরতেছে না, আমি তো খুবই রিস্কি ভাবে পার হচ্ছি এটা। হ্যাঁ, এর মধ্যে হচ্ছে আমার মেমোরি কার্ড ফুল। আমি স্টোরেজ, আমি এই লাস্ট 3 কিলো ক্যাপচার করার জন্য আমি ডিলিট করছি কতগুলো ভিডিও। ব্রেকে কাজ করে না। কিরে বন্ধু, তারা আড়াইতেছে, আয় আয়। সবাই মিলে শপথ করি প্লাস্টিক মুক্ত সাজেক করি। আমরা প্রায় সাজেক ভ্যালির কাছাকাছি চলে আসছি। ওরে ভিউ। বন্ধু, কি অবস্থা তোমার? হ্যাঁ, তুমি স্যাটিসফাইড হয়ে গেছো গা? তুমি আসলে কত নাদুস নুদুস, তুমি এখন অমন কেন তোমার ফেস? তুমি কি তোমার সানগ্লাসের শোকে শোকা হতো? ঘুমতে অবশ্যই ঘুমাবো আমরা। এই যে এই পুরা এইটাই আমাদের জায়গাটাই আমাদের। ওই যে দেখতেছো না, ওই যে একটা বাড়ি, ওই বাড়িটা আমার দাদা বানা দিয়ে গেছিল।